সর্বাকে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে অতি উত্তম করে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। তাই আমরা তিনার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মামিনাল্লাহ মজরুদুলাল আকায়ে মাওলা নামে করে শিরোমণি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার উপরে শত সহস্র দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম ওয়া তাসলিম। ইসলাম ধর্মীগণ, আজকে জুমার দিন সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন ও হাদিসের আলোকে আমার বিষয়বস্তু আজকে হবে শাবান মাসের ফজিলত সম্বন্ধে, শাবান মাসের গুরুত্ব সম্বন্ধে। এই শাবান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এই শাবান মাস এমন একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই শাবান মাসে বেশি রোজা রেখেছেন। শাবান মাসের বেশি করে রোজা রাখা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত। এই শাবান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই শাবান মাসে রোজা রাখতেন? কারণটা কি? কারণটা আমাদেরকে আগে বুঝতে হবে। কারণটা আমাদেরকে যাচাই করতে হবে, গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে, দেখতে হবে, তদন্ত করতে হবে, তন্ন করে বুঝতে হবে কি কারণে আপনার নবী শাবান মাসে রোজা রাখতেন। হেওয়া মিঠাই, হেওয়া পুরি, লুচি বুনিয়া খাওয়ার জন্য, মাংস ভাত খাওয়ার জন্য তিনি রোজা রাখতেন, না কি কারণে রোজা রাখতেন? তিনি কি সত্যিকারে এই শাবান মাসে হেওয়া পুরি খেয়েছিলেন, মিষ্টি মিষ্টান্ন খেয়েছিলেন, মাংস ভাত পোলাও খেয়েছিলেন, ক্ষীর খেয়েছিলেন, লাড্ডু খেয়েছিলেন, লুচি বুনিয়া খেয়েছিলেন, জিলাপি খেয়েছিলেন? সত্যিকারে কি খেয়েছিলেন এই মাসে? যে বর্তমানে এখন শাবান মাস চলছে, আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেছেন রজব এবং রমজানের মধ্যবর্তী মাস, যে মাসটাকে শাবান মাস বলা হয়েছে, এই মাস সম্বন্ধে মানুষের ধারণা নেই, অজ্ঞ, তারা জানে না। শাবান মাস সম্বন্ধে মানুষের ধারণা নেই, মানুষ হচ্ছে গাফেল, তাদের জানা নেই। ইসলাম ধর্মে আমার কি কারণে রোজা রেখেছেন? আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে হযরত
বর্ণনা করতে গিয়ে নবীর কাছে আজ করেছেন, নবীকে জিজ্ঞেস করেছেন, নবীর কাছে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ